ঈদের আগে শেষ অফিস করলেন কর্মজীবীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এই ছুটিতে গ্রামে ফিরতে শুরু করেছেন মানুষজন। বাস, ট্রেন কিংবা লঞ্চে বেড়েছে যাত্রীচাপ। ঢাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডের টিকিটের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। যারা আগাম টিকিট কেটেছেন তারা অপেক্ষা করছেন বাসের জন্য। তবে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। ঈদযাত্রার খবর জানবো তার কাছে। স্বস্তিকা, ঠিক এই মুহূর্তে বাস স্ট্যান্ডে ঈদে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন আপনি? অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে কি দেখেছেন আপনি, বা পরিবহন কর্তৃপক্ষ আসলে কি বলছে এই বিষয়ে? Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. পরিবহন কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি সেটা কিন্তু তারা সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন, এবং তারা কিন্তু বলছেন যে আগের যে ভাড়া ছিল এসি এবং নন এসি সব জায়গাতেই কিন্তু সেই একই ভাড়াটাই নেওয়া হচ্ছে। এবং কর্তৃপক্ষের কথা যদি বলি, এবং আমি যদি এই মহাখালী বাস স্ট্যান্ডের সার্বিক পরিস্থিতিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক বিকালের পর থেকেই কিন্তু যারা ঘরে ফিরবে ঠিক পরিবার পরিজনের সাথে ঈদ কাটানোর জন্য, তাদের সংখ্যাটা কিন্তু মহাখালীতে পুরো মহাখালী ছুঁই ছুঁই, এবং আপনি এখানে পা ফেলানোর কোনো জায়গা খুঁজে পাবেন না, ঠিক সেরকমই একটা লাইন। এবং যারা এখানে এসেছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে গাড়ির সংখ্যা কম। এই গাড়ির সংখ্যা কম থাকার কারণেই কিন্তু এই কাউন্টারগুলোতে এই লম্বা লাইন দেখা যাচ্ছে এবং কাউন্টারগুলোতে ভিড় দেখা যাচ্ছে। এবং এই যাত্রীরা কিন্তু বলছেন যে কিলোমিটারের হিসাব যদি করা হয় তাহলে এই ভাড়া কিন্তু একটু বেশি নিচ্ছেন। আবার অপরদিকে কিন্তু যারা এই পরিবহন সেবার নিয়োজিত তারা কিন্তু বারবার করে বলছেন যে কোনো বাড়তি ভাড়া আসলে নেওয়া হচ্ছে না, আগের যে ভাড়াটি ছিল সেই ভাড়াটাই নেওয়া হচ্ছে এবং সরকার নির্ধারিত যে ভাড়াটি সেই ভাড়াটাই তারা নিচ্ছেন। তবে যারা পরিবহন সেবার কাজে নিয়োজিত তারা কিন্তু বলেছেন যে এই 2 দিন ভোগান্তি হচ্ছে, তবে তারা চেষ্টা করবেন যে এই যে লম্বা লাইনের যে ভোগান্তি, দীর্ঘ সময় আসলে এসে দাঁড়িয়ে থাকা, টিকিট না পাওয়া, এই যে বিষয়গুলো আসলে তারা আসলে বলছেন যে তাদের সাধারণত 60টি গাড়ি থাকে, কিন্তু ঈদ উপলক্ষে সেই গাড়ির সংখ্যা বাড়িয়ে কিন্তু 80টি করা হয়েছে। কিন্তু যে গাড়িগুলো আসলে বাড়ানো হয়েছে বা ঈদ সার্ভিসের কথা যদি আমরা আসলে বলে থাকি, সেই ঈদের বিশেষ যে গাড়িগুলো সেই গাড়িগুলো আসলে এখনো রাজধানীতে প্রবেশ করেনি। রাজধানীতে প্রবেশ না করার কারণে কিন্তু এই যে লম্বা লাইনের যে বিষয়টা এবং এই যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো কিন্তু আসলে হচ্ছে। এবং আমরা আসলে দেখছি যে যাত্রীদের যে ভোগান্তি, সেই যে ভোগান্তির বিষয়টা আসলে এখানে রয়েছে। তবে যারা পরিবহন সেবার কাজে নিয়োজিত তারা কিন্তু বারবার করে বলছেন যে আগামী যে দিনগুলো রয়েছে ঈদযাত্রায় তারা চেষ্টা করবেন এই ভোগান্তিগুলো যাতে যাত্রীদের না হয়। দোলা, মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।